ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান গণিতেরগুলোর। আজ করব সেট 3-র লাস্ট পার্ট, ভুল বললাম, সেট 2-এর লাস্ট পার্ট। আগের দিন সেকেন্ড পার্টটা দেওয়া ছিল। যদি a:b = b:c হয় তবে প্রমাণ করো যে a² + b² b² c² ইন্টু 1/² + 1/b² + 1/c² = a³ + b³ + c³ এই অঙ্কটি ভুল আছে। যাই হোক, তো কীভাবে করতে হবে সেটা দেখানো হয়েছে। স্কোয়ার করে দিলে এটা হবে না, মিলবে না দুদিকে। তো করতে হবে ওই b/c = k ধরে, b = kc আর a/b = k = bk, বা বি এর মানটা বসিয়ে দিচ্ছি kc × k অর্থাৎ k²c। এটা বসিয়ে এবার বাম পক্ষ আর ডান পক্ষ ধরে তোমাকে সমাধান করতে হবে। এটা বইয়ের অঙ্ক, বই দেখলে মিলালেই বুঝতে পারবে যে অঙ্কটা ভুল আছে। পরেরটা চলে যাই, করণীর অঙ্ক। x = √3 + 1/√3 - 1, y = √3 - 1/√3 + 1, তবে x² - xy + y² x² + xy + y² এর মান, সরলতম মান নির্ণয় করো। সহজ অঙ্ক। প্রথমে আমি এক্স এবং ওয়াইয়ের দুটোরই কোঅর্ডিনেশন করি। কী করে কোঅর্ডিনেশন করতে তোমরা নিশ্চয়ই জানো, যে নিচের যে পার্টটা রয়েছে, দেখো এক্স = কী ছিল, √3 + 1/√3 - 1, নিচে √3 - 1 আছে বলে ওর কোঅর্ডিনেশন করার জন্য ওর অনুবন্ধী কোঅর্ডিনেট অর্থাৎ √3 + 1 দিয়ে ওপর নিচে গুণ করেছি। এটা করলে এটা আসছে 2 + √3 আসছে। ঠিক একইভাবে তোমার ওয়াইয়ের মানটা বের করার জন্য ওয়াইয়ের নিচে ছিল √3 + 1, তাকে ওর অনুবন্ধী কোঅর্ডিনেট √3 - 1 দিয়ে ওপর নিচে গুণ করেছি, করলে আসছে 2 - √3। তাহলে আমি এক্স এবং ওয়াইয়ের মান আলাদা করে পেয়ে গেছি। আর এক্স ওয়াইয়ের মান কী হবে না, যে মানটা প্রথমে দিয়েছিল সেটা বসিয়ে পেলাম, কাটাকাটি হয়ে যাবে সহজে 1। এবার এখানে x² - xy + y² আমি একটু আলাদা করে লিখলাম। x² + y² একটু আলাদা এক জায়গায় নিয়ে এসেছিলাম, ওর ফর্মুলা ফেলে দিয়েছি, a² + b² ফর্মুলা, a + b এর হোল স্কোয়ার - 2ab। এই ফর্মুলাটা ওপর এবং নিচে ফেলেছি। x² + y² যাই লিখেছি, x + y এর হোল স্কোয়ার - 2xy। এরপর ওপরে ছিল যেহেতু -xy, এই পাশে -xy, নিচে ছিল +xy, তাই নিচে +xy লিখে দিয়েছি। এইবার যেটা করেছি, এক্স এবং ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দিয়েছি। এটা করলে এটা আসছে 13/14। পরের পার্টে চলে যাই। পরের অঙ্ক, পরিমিতি। 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখো। তো জলের গভীরতা x ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য 2.1 মিটার মানে কত, 21 ডেসিমিটার। প্রস্থ 1 মিটার মানে কত, 15 ডেসিমিটার। বর্ধিত জলের আয়তন কত হবে, তাহলে 21 × 15 × x ঘন ডেসিমিটার। এটাই বলে দিয়েছে, মানে অত ডেসিমিটার মানে অত লিটার বলে দিয়েছে। জলতল কত বৃদ্ধি আছে ফেলেছে 630, তো এটাকে হলো 630। সমাধান করে কাটাকাটি করেছি। কীভাবে না, 21কে 3 দিয়ে গুণ করলে 63 হয়, তার মানে 21কে দিয়ে কাটলে 30 হচ্ছে। এবার 15 × 2 = 30 হয়ে গেল। তাহলে জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। পরের অঙ্ক, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ সেমি। 1 ঘন সেমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ধরি গুঁড়িটির ব্যাসার্ধ r ডেসিমিটার এবং উচ্চতা h সেমি। গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে 2πr/h বর্গ সেমি, আর আয়তন হচ্ছে πr²h। দেখো বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছিল কত, 440। এখান দিয়ে এলাম πr/h = 440/2 মানে 220। গুঁড়িটার ভর কত হবে না, πr² ইন্টু 1 ঘন সেমি কাঠের ওজন ছিল কত, 1 ঘনমিটার কাঠের ওজন 1.5 ছিল কিগ্রা 1 ঘন সেমির ওজন, তাই এটাকে 1.5 দিয়ে গুণ করে দিই যত কিগ্রা। এবং এর মধ্যে এই πr²কে লিখেছি πr/h ইন্টু r, কারণ πr/h এর মান আমি জানি 220। আচ্ছা, এবার 9.24 কুইন্টাল মানে হচ্ছে 924 কুইন্টাল এই কিগ্রা। তাহলে এটা এই 220 ইন্টু r ইন্টু 1.5 = 924। এটা বসিয়ে সমাধান করলে আসছে r এর মান 2.8। মানে গুঁড়িটির ব্যাস হবে 2.8 × 2, ব্যাসার্ধ হচ্ছে 2.8 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 2.8 × 2 5.6 সেমি।
এবার 1 নম্বর যৌগিক সমীকরণ মানে পাই আর এইচ ইকুয়াল টু 220, এখানে আর এর মানটা আমি বসিয়ে দিয়েছি 2.8টা বসিয়ে দিয়ে সমাধান করেছি, করলে এটা আসছে এইচের মান 25, অর্থাৎ গুড়িটির উচ্চতা হবে 25 সেমি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।